আজকে হলো রবিবার, কালী পুজো। আর এই যে পিঙ্ক কালারের পিচ পিঙ্ক কালারের মালবেরিটা পরবো, আর তার সঙ্গে ব্ল্যাক কালার ব্লাউজ, আর এর সঙ্গে একটা পিঙ্ক কালারের ফুল মাথায় দেবো ভেবেছিলাম। তো দেখা যাক কীরকম সাজি। আর এদিকে মাইকে হাঁকছে ঠাকুর আনতে যাবার জন্য। এদিকে যারা যারা ফুল মাথায় দিতে চায় তারা ফুল যেন ক্লাব থেকে নিয়ে আসে। তো ওই জন্য আমার ভাইকে অনেক বলার পর শেষ পর্যন্ত মায়ের আর আমার জন্য ফুল নিয়ে এসেছে। মা আর্টিফিশিয়ালও দিয়েছে, অরিজিনালও দিয়েছে, আমি জাস্ট অরিজিনাল দেব। তো বর কোথায় ছিল জানি না, ভাই নিয়ে এসে দিয়েছে, আবার বরও এনে দিয়েছে। তো সব কটাই একসঙ্গে মাথায় লাগিয়ে নেব। তো মাইকে অনেকবার হেঁকে ফেলেছে। আমরা যত সেজে সাজগোজ করতে উতলা হয়ে গেছি, আমার ভাই আর আমার বর দুজনেই বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে শুরু করেছে। ব্যঞ্জন বাজলে তবে নাকি ওরা সাজবে বেরোবে। আমি অনেকবার বলেছি ওদের যাওয়ার জন্য, রেডি হওয়ার জন্য, কিছুতেই ওরা রেডি হবে না। তো ওরা রেডি হবে না তো কি হয়েছে, আমি আর মাই রেডি হই। মাকে আগেই সাজিয়ে দিয়েছি, মা এদিকে আর যেগুলো কাজ আছে সেগুলো করছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। তো অলরেডি 3-4 বার ফোন করা হয়ে গেছে। আমার কাকিমার মেয়ে আরও সবাই যাবে। তো ওরা আমাকে জিজ্ঞাসা করেছে কটার সময় যাবে। তো ওদের 6:30টায় সময় দিয়ে অলরেডি আমরা বেরিয়েছিলাম 7:30। হ্যাঁ 7:30টায়, আমরা 7:30টায় বেরিয়েছিলাম। তো সবাই মানে রেডি হওয়ার জন্য হুড়োহুড়ি করছে। তো দেখা যাক কতক্ষণে শেষ হয়। আমার বরকে অনেকবার বলেছি রেডি হয়ে আসার জন্য, যেহেতু আমি শ্বশুর বাড়িতে ওর ড্রেস বের করে রেখে দিয়ে এসেছিলাম, বাপের বাড়িতে নিয়ে আসিনি, আর আমি বাপের বাড়িতে রেডি হচ্ছি। তো ও কিছুতেই গেল না। লাস্টে ফোন ঘেঁটে তারপরে কি মনে গেছে আমার ফোনটা তুলে আমারই ভিডিও করতে লেগে গেছে। তো আমি পরে এগুলো দেখলাম, তো কি জানি কি মন গেছে। সচরাচর তো আমার ভিডিও করতে চায় না, করেও না, নিজে সেজে গুজে রেডি হয়ে বাইরে চলে যায়। আমার কতক্ষণ লাগবেও জানে না, ওই জন্য ডিস্টার্বও করে না। লাস্টে এসে একবার করে রিমাইন্ডার দিয়ে যায়, 7:30 বাজে, 8টা বাজে, আর কতক্ষণ এগুলোই বলে যায়। বিয়ের আগে থেকে দেখে অভ্যেস হয়ে গেছে, মানে মেয়েদের সাজা দেখে অভ্যেস হয়ে গেছে। ও কতক্ষণ লাগতে পারে মেয়েদের সেটা বলে দিতে পারে। তো আমার বর বলছিল যে তোমার এতক্ষণে হবে তো, লাস্টে গাড়ি চলে যাবে। তো আর কি বাকি আছে সেগুলো বলতে তখন বলছে তুমি এখনো সিঁদুর পরনি, লিপস্টিক পরনি, মানে দেখে অভ্যস্ত হয়ে গেছে আর কি। এতক্ষণ যখন বসেছিল তখন ওর মনে পড়েনি যে আমার দাড়িটা সেভ করতে হবে, যেহেতু আমি সেলুনে যাওয়ার সময় পাইনি। তো ওই যে রেডি হতে গিয়ে তারপরে ওর মনে পড়ছে যে রেডি হওয়া আমার সেভ করা হয়নি, তুমি একটু আমাকে সেভ করে দাও, জাস্ট ট্রিমার দিয়ে জাস্ট একটু ঠিক করে দাও, দাড়িটা একটু কেমন দেখতে লাগছে, তো ঠিক করে দাও। তো এই যে আমার সাজ হয়নি, ওকে আমি কি করে করব, এদিকে দেরি হয়ে যাবে। তো তারপর আর কি লিপস্টিক আর সিঁদুর পরার আগে ওর দাড়িটা ঠিক করে দিয়ে তারপর ফাইনালি রেডি হয়ে চলে এলাম। তো ফাইনালি অল ডান, আমরা রেডি হয়ে গেছি। আর এই যে আমার মা ক্যামেরাতে দেখছে, আমার মাও রেডি হয়ে গেছে। মা একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছে, আর এদিকে পিছনে ভাই পাঞ্জাবি পরছে, আর এই যে আমি একদম ফুল রেডি হয়ে গিয়েছি। তো চলো, সবাই রাস্তায় ওয়েট করছে আমাদের জন্য। জামা কাপড়ের অবস্থা বিছানার খুবই খারাপ। আর এই যে আমার বড়ও রেডি হয়ে চলে এসছে। আপনাদের হয়তো দেখে মনে হতে পারে যে সরস্বতী পুজোতে একই পাঞ্জাবি পরেছে, আবার আজকে ওই একই পাঞ্জাবি পরেছে। কি জানি ওর এই ঝিকিমিকি পাঞ্জাবি পরতে বেশি ভালো লাগে, আই মিন চিকনকারি পাঞ্জাবি। তো যখনই পাঞ্জাবি পরার কথা হয় তখন এইটাই গলা, আর আমার ভাইও তাই। তো এটা আমার ভাইকে বিয়েতে দিয়েছিল আমার বরের তরফ থেকে। তো ও ওটাই পরে যাচ্ছে যেখানেই যাচ্ছে। বিয়ে বাড়িতেও আই থিঙ্ক এইটা পড়েছিল। হ্যাঁ, বিয়ে বাড়ির ভ্লগে তোমরা দেখেছো, বিয়ের পরবর্তী বিয়েতে তাতেও এই পাঞ্জাবিটাই পড়েছিল।
তো চলো, ওর এটা পড়তে ভালো লাগে তাই পড়েছি। আর এইদিকে আমরা সবাই মিলে, আমার কাকিমার মেয়েরা এরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাথায় ফুল লাগিয়ে, বিয়েবাড়ি, একদম বিয়েবাড়ি যাচ্ছি, মাকে আনতে যাচ্ছি। তো এই যে এটা আমার একটা বোন, সবাই একসাথে হয়ে গেছি। আর চলো তো ঠাকুর আনতে যাওয়া যাক। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। এই 2 বছর হলো আমরা ঠিক টাইমে এসে পৌঁছাচ্ছি, ঠাকুর আনতে সবেই বেরোচ্ছে, ঠিক সময়ে আমরা পৌঁছে যাচ্ছি। অন্যান্য বছর মাঝ রাস্তায় চলে যায়, আমরা লেটে থাকি, আমরা দৌড়তে থাকি, গাড়ি চলে যাচ্ছে মাইকে হাঁকে, কিন্তু আমরা রেডি হতে পারি না। তারপর লাস্ট পজিশন গিয়ে দাঁড়াই, তাতে হাফ রাস্তা চলে যায়। আর এইদিকে বক্স চালাতে এরা নাচ আরম্ভ করে দিয়েছে। আর এই যে মুঠো মুঠো লজেন্স দিচ্ছিল, তো আমিও এক মুঠো পেয়ে গেছি। আর এই যে সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি। সবাই জানে যে এত সেজে এসে, মেকআপ করে এসে নাচলে সব মেকআপ গলে যাবে, কিন্তু তবুও নাচ কেউ ছাড়বে না আর সাজতেও ছাড়বে না, সবাই সেজে গুজেই আসে। তো এখন তো সবাই নাচছে, আমার মেকআপ ঠিকই আছে। তারপর নাচানাচি করার পর আর থাকবে না মেকআপ। সারা বছরের মধ্যে এই মৎসব আর কালী পুজোই হচ্ছে আনন্দ। আর এই যে ঠাকুর আনতে যাওয়া, কালী পুজো, বাৎসরিক কালী পুজো আর চৈত্র কালী পুজো মানেই ঠাকুর আনতে যাওয়াটা একটা আনন্দ, আর কিছুই নয়। পুজোর সময় তো কেউ থাকে না সারা রাত, আমি আগের বছর ছিলাম, কিন্তু এবছর আমি থাকবো না, আমার বরের কালকে ডিউটি, ওই জন্য আমি থাকতে পারবো না। আগে এত লোক কখনোই ঠাকুর আনতে যেত না, কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই এত লোক, পুরো আমাদের গ্রামের মেয়ে বউ কেউই বাদ থাকে না। ইভেন আমার মাও যেখানে থাকে না, যেখানে মানে ঠাকুর আনতে যায় না, সেখানে মাও এই 1 বছর ঠাকুর আনতে গিয়ে হেবি মজা পেয়ে গেছে, ওই জন্য মাও প্রতি বছর ঠাকুর আনতে যায়। ইভেন এবছর একদম সবার আগে থেকে রেডি হয়ে গেছে, আর সবাইকে বলছে যাবি তো যাবি তো যাবি তো। আমি যখন ছোট ছিলাম তখন আমার সেজ মাসির বাড়ির ওখানে কালী পুজো হতো, এরকম এত বড় করে ঠাকুর আনতে যাওয়া হতো, আরও অনেক রকম হতো। তো ওখানে অনেক ভিড় হতো, মানে কিছু কিছু জায়গায় থাকে না যে কালী পুজো, চৈত্র কালী পুজো খুব বিখ্যাত হয়, সেরকমই আমার মাসির বাড়ির ওখানে হতো। তো আনন্দ হতো, আমাদের মাসি আগে থেকে ফোন করে বলে দিত যে এই ডেটে কালী পুজো, তোরা চলে আসবি। তো আমি যেতাম, মা না গেলেও আমি ওদের বাড়িতে গিয়ে থাকতাম, পরের দিনে বাড়ি আসতাম। কিন্তু এখন আর যে যার কাজের সূত্রে আর যাওয়া হয় না, কিন্তু ওদের ওখানে জানা হয়, এখানে তার থেকে বেশি হয়, ওই জন্য আর মনেও থাকে না মাসিকে ফোন করে জিজ্ঞাসা করবো তোমাদের ওখানে কবে কালী পুজো, আর যাওয়াও হয় না। আগের বছর তুলনায় অনেক বেশি লোক হয়েছিল এবছরের তুলনায়, আর রাস্তাটা পাইপলাইনের জন্য খুলেছিল বলে তো রাস্তাটা সরু হয়ে গেছে গাড়ি চলাচলের জন্য, ওই জন্য একটু এবছর ঠাকুর আনতে যেতে একটু অসুবিধা হচ্ছিল। বাট এবছরও অনেক লোক হয়েছিল, কিন্তু আগের বছর এর তুলনায় বেশি হয়েছিল। তো আর সবাই নাচে, এটা বেশ ভালো লাগে। আমাদের এখানে আগে ছেলেরা নাচতো, মেয়েরা চুপ করে বসে থাকতো, আর এখন মেয়েরা নাচে, ছেলেরা নাচার সুযোগই পায় না, ওই জন্য বক্সে মেয়েরা নাচে আর ছেলেরা হচ্ছে ব্যঞ্জনে, ওদেরকে ব্যঞ্জনে পাঠিয়ে দিয়েছে, ওরা ব্যঞ্জনে নাচে। এই যে আমাদের বাড়ি মেয়েদের সব দেখা যাচ্ছে, আমিও একটু হাত তুলে নিয়েছি। আর আমাদের বাড়ি মেয়েরা যেখানে যাবে সেখানেই নাচবে। পিসির কালী পুজো হয়েছিল, সেখানে সবাই জিজ্ঞাসা করেছে এরা বাপের বাড়ির লোক নিশ্চয়ই, অনেক বেশি নেচেছে। তো এই যে সবাই মিলে একসঙ্গে নাচছে, তো এটাই আনন্দ। মণ্ডপ থেকে স্কুলের দূরত্ব 20 মিনিট, কারণ আমাদের স্কুল, কলেজ, প্রাইমারি সব হচ্ছে বিদ্যানগর, তো মণ্ডপ থেকে স্কুল 20 মিনিটই লাগে প্রায়। তো এই যে ঠাকুর আনতে না গেলে বোঝা যায় না 20 মিনিটের রাস্তা কি করে 2 ঘন্টা কাটাতে হয়। তো 2 ঘন্টা লেগে যায় এই ঠাকুর মানে আনতে যেতে আর হচ্ছে নিয়ে আসতে। তো আমরা 8টায় বেরিয়ে এসেছি, 10টা পেরিয়ে গেছে। বেচারি আমার বর পাইপলাইনের কাজের জন্য রাস্তা ছোট হওয়ায় গাড়ি সাইড করতে করতেই আর নাচার সুযোগ পায়নি, ক্যামেরায় একটু দেখা করতে এসেছে। আর আমার কি ফোনটা দেওয়ার ছিল, আমি নাচতে পারছিলাম না, ওই জন্য হয়তো ফোনটা নিতে এসেছে। তারপর দেখলাম নিজেই চলে গেল। তো ওই বেশিরভাগ ভিডিও করেছে, সেলফি ভিডিওগুলো আমি করেছি, বাদবাকি ব্যাক ক্যামেরার ভিডিওগুলো ওই করেছে, আমি তো করতে পারিনি কারণ আমি নাচছিলাম। আর এদিকে আমার বরকে নাচার সুযোগ দেবো, ও একটু ক্যামেরায় একটু হাত তুলে দিয়েছে, ঠাকুরটা যখন এসে যাবে তখন ওকে নাচার সুযোগ দেবো। আমি ফোন ক্যামেরা ধরে বলবো যে তুমি নাচো।
আমি ভিডিও করে দিচ্ছি। তো ও দেখলাম ঠিক নেচেও দেবে। তো তোমরা ভিডিওর পরবর্তীতে দেখতে পাবে যে ও ওই কথা বললে ও নাচবে, ক্যামেরার সামনেই নাচবে। ব্যঞ্জনের সাথে ছেলেরা নাচছিল, আর মাঝখানে মা, আর পিছনে বক্সেতে হচ্ছে ছেলেরা। আর এই যে ছেলেরা নাচছে ব্যঞ্জনের সঙ্গে, আর মাকে তোলা হয়ে গিয়েছে। এবার আমরা মাকে নিয়ে মণ্ডপের পথে রওনা দিয়েছি। তো চলো আবারও নেচে নেচে যাওয়া যাক। আবার একটা বছরের অপেক্ষা, তো ওই জন্য লজ্জা না করে একটু নেচে নেওয়া যাক। আমার ভাই ক্যামেরা দেখলে নাচ বন্ধ করে দেয়। এইটা আমি অন্য একটা ভাইয়ের কাছ থেকে ক্লিপিং জোগাড় করেছি। এই যে ঝিকিমিকি পাঞ্জাবি পরে নাচছে, এটা আমার ভাই। আর এদিকে হচ্ছে বাজি ফাটানো হচ্ছে, মা এসে গেছে, তো বাজি ফাটিয়ে ওয়েলকাম করবে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওকে। তো এক্ষুনি ভিডিওটা স্কিপ করে গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। মা মণ্ডপে এসে গেছে, এবার গাড়ি থেকে নামছে, নামিয়ে বেদিতে বসানো হবে। আর এদিকে মা এসে গেছে মণ্ডপে, এদের নাচ শেষ হচ্ছে না। যাওয়ার সময়ও নেচে নেচে গেছে, আসার সময়ও নেচে নেচে এসছে, তবু এদের নাচ শেষ হচ্ছে না। মণ্ডপে বসলে মানে ব্যান্ড পার্টি বন্ধ হলে এদের নাচ বন্ধ হবে। ঠাকুরানা হয়ে গিয়ে হেভি ক্লান্ত, ওই জন্য আবার বাড়ি চলে এসেছি। ঠাকুরানা হয়ে গিয়ে হেভি ক্লান্ত, বাড়ি চলে এসেছি। আর এই যে আমার বর ফোন ঘাঁটছে, নেচে খিদে পেয়ে গেছে, খেতে বসেছে। নেচে খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে বসেছে। নাচানাচি করে আমার ভাইয়ের খিদে পেয়ে গেছিলো। আমার ভাই যেহেতু খাচ্ছিল, আমার বরের এত গরম হচ্ছে পাঞ্জাবি খুলে ফেলেছে। তো আবার এই যে পাঞ্জাবি পরে রেডি হচ্ছে। আর আমার একটু মেকআপটা ঘেঁটে গিয়েছিলো, আমি একটু ঠিক করে নিলাম, কারণ ছবি তোলা হয়নি। আর এদিকে এই যে মাকে সব মালা পরানো হয়ে গিয়েছে। তো চলো মায়ের ফুল লুক দেখে নেওয়া যাক।
তো কালী পুজো উপলক্ষে এখানে খিচুড়ি ভোগ বিতরণের আয়োজন করেছিল, মানে বসিয়ে খাওয়াবে খিচুড়ি, আলুর দম, আর এবছর পান্তুয়া করেছিল। অন্যান্য বছর বোঁদে করে, এবছর পান্তুয়া করেছিল। তো এই যে আমরা 10টার সময় করে ঠাকুর এনে চলে এসেছিলাম, তো তারপর বাড়ি চলে গিয়েছিলাম 11টা 15-20 এসছি। আর এই যে এখানে তখনও অনেক লোক ছিল। তো ওরা যেহেতু খেয়ে এসেছে বাড়ি থেকে, আমি খাইনি। আর আমি একা একা তো খেতে বসতে পারি না, আমার বড় ওই জন্য আমার সঙ্গে খেতে বসেছিল। একটুখানি খিচুড়ি খেয়েছে। আমার বরের খিচুড়ি পছন্দ নয়, বাট আমার পাল্লায় পড়ে খেতে হয়। আমি খিচুড়ি খুবই পছন্দ করি, খুবই 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 পছন্দ করি। তো এই কারণে। আর এই যে আমার বরের বন্ধু, তো ওই যে আমি খিচুড়ি নিচ্ছি। আর এই তো আমার বর আমার পাশেই বসে আছে। তো ওকে আর ভিডিও করা হয়নি। তো তারপর কিছুক্ষণ থেকে ছবি টবি তোলার পর তারপর বাড়ি চলে আসবো, যেহেতু পরের দিনে ডিউটি আছে, তাই বাড়ি আসতে আসতে 2টো বেজে গেছে। তো এই যে তারপরে এখানে এসে ছবি তুলবো বলে এসছি, এখানে দেখি ফোন দেখে মন্ত্র পড়া হচ্ছে। তারপরে ফোন দেখে কী জন্য মন্ত্র পড়ছি, তারপর দেখলাম ফোনের মধ্যেই ক্যামেরাতে ছবিতে মন্ত্র লেখা আছে। তো এই কারণে পিডিএফ দেখে পড়ে পড়ে মন্ত্র পড়ছিল। আর এই যে দিদি ফল কাটছে। আর এই যে তারপর আমরা বাড়ি চলে আসবো। আর আমার বর একটু বরের বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, তো ওরা এলে আমরা বাড়ি চলে আসবো। তো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।